গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাম করলে গর্ভের শিশুর কোনো ক্ষতি হয় কিনা? প্রায় প্রতিদিনই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রত্যেকটা গর্ভবতী মায়ের। তাই আজকের ভিডিওতে আমরা গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড করা নিয়েই বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটাকে ফলো করে দেওয়ার জন্য। ভিডিওর শুরুতেই আপনাদের একটু চিন্তামুক্ত করে দিই, কারণ আল্ট্রাসোনোগ্রাম করলে গর্ভের বাচ্চার কোনো ধরনের ক্ষতি হয় না। অনেক গর্ভবতী মায়েরা মনে করে থাকেন আল্ট্রাসোনোগ্রাম থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি শিশুর ক্ষতি করে থাকে। আপনিও যদি এমন ভুল ধারণা মনে পোষণ করে থাকেন তবে আমরা বলবো আপনি এখন থেকেই এই ধারণাটা ভুলে যেতে পারেন, কারণ আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে অতি উচ্চ কম্পন সম্পন্ন শব্দ তরঙ্গ, যা সাধারণ শ্রবণ ক্ষমতার একদমই বাইরে। একজন নারী সঠিকভাবে গর্ভাবস্থার প্রতিটি ধাপ পার করছেন কিনা, গর্ভের শিশু সুস্থ আছে কিনা, এই সব কিছুই জানা সম্ভব আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে। এক্ষেত্রে যদি গর্ভের শিশু বা মায়ের কোনো বড় ধরনের শারীরিক সমস্যাও দেখা দেয় তবে সেটাও বোঝা সম্ভব আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। আর এই কারণেই ডাক্তাররাও গর্ভবতী মাকে আল্ট্রাসাউন্ড করার পরামর্শ দিয়ে থাকে। গর্ভাবস্থায় কতবার আল্ট্রাসোনোগ্রাম করা যায়? আপনি যদি গর্ভাবস্থায় অলরেডি আল্ট্রাসাউন্ড করার কথা ভেবে থাকেন তবে আরেকটা বিষয় একটু বেশি ভাবছেন, তা হলো আপনি কতবার আল্ট্রাসোনোগ্রাম করতে পারবেন। তো এমন প্রশ্নের উত্তরে আমরা আপনাকে বলবো, যেহেতু গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড করার কোনো ক্ষতিকারক দিক নেই, সেহেতু যতবার ইচ্ছা ততবারই আপনি আল্ট্রাসাউন্ড করতে পারেন। এটা নিয়ে চিন্তার কিছুই নেই। আপনার গর্ভাবস্থায় কতবার আল্ট্রাসোনোগ্রাম করা উচিত? আমি শিওর মনে মনে আপনি এই প্রশ্নটাই ভাবছেন। তো যাই হোক, এমন প্রশ্নের সোজা উত্তর হলো, যদি মা এবং শিশুর সব লক্ষণ স্বাভাবিক থাকে তবে 2 থেকে 3 বারের বেশি আল্ট্রাসোনোগ্রাম করার প্রয়োজন নেই। আর যদি গর্ভাবস্থায় কোনো জটিলতা থেকে থাকে তবে ডাক্তারের পরামর্শে আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। আপনার যদি গর্ভকালীন কোনো জটিলতা না থাকে তাহলে ভাবছেন কখন কখন আল্ট্রাসাউন্ড করতে হবে, তাই তো? সেক্ষেত্রে আমরা আপনাকে বলবো, গর্ভের সময়কাল ও প্রসবের সঠিক সময় বের করার জন্য সন্তান ধারণের 7 থেকে 8 সপ্তাহের মধ্যেই প্রথমবার আল্ট্রাসোনোগ্রাম করতে পারেন। 16 থেকে 20 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আল্ট্রাসোনোগ্রাম করতে পারেন। এই সময় আল্ট্রাসোনোগ্রাম করলে বাচ্চার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা তা সহজেই জানা যায়। গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে এটাও এই সময় জানা সম্ভব। বাচ্চার ওজন বাড়ছে কিনা এইটা জানতে তৃতীয়বার অর্থাৎ 30 থেকে 38 সপ্তাহে আল্ট্রাসোনোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়। জন্মের সময় বাচ্চার পজিশন সহ অন্য যে বিষয়গুলো রয়েছে সেইগুলো ঠিকঠাকভাবে এই সময় জানা যায়। আপনি যদি এর আগে কখনো আল্ট্রাসোনোগ্রাম না করে থাকেন তবে এর খরচ সম্পর্কে আপনার ধারণা না থাকারই কথা। আর তাই হয়তো মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক একটু বেশি খাচ্ছে, তা হলো আল্ট্রাসোনোগ্রাম করতে কত টাকা খরচ হতে পারে। আল্ট্রাসোনো করতে কত টাকা খরচ হতে পারে তা হাসপাতাল, জায়গা, সময়, আল্ট্রাসাউন্ডের কোয়ালিটি বুঝে ভিন্ন হতে পারে। তবে সাধারণত হাসপাতাল ভেদে আল্ট্রাসোনোগ্রাম করতে সাদা কালো 500 থেকে 1000 টাকা এবং কালার করতে 1000 থেকে 2500 টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। গর্ভাবস্থায় একজন নারীর সবসময় পরিবার, কর্মক্ষেত্র সহ সবার সব ধরনের সহযোগিতা, পাশে থাকা, ভালোবাসা ও যত্ন নেওয়া প্রয়োজন। তেমনইভাবে আপনার সঙ্গীকেও। আর আপনার সঙ্গীকে এই বিষয়গুলো বোঝাতে আমাদের ভিডিওগুলো থেকে পাশে নিয়ে দেখতে পারেন। ভালো থাকুন আপনি, ভালো থাকুক আপনার অনাগত সন্তান। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাতেমা ওয়ার্ল্ডের সাথেই থাকুন। খুদা হাফেজ।